আজকে তোমাদের একটা নর্থ ইন্ডিয়ান খাবার রেসিপি শেয়ার করছি। নাম আচারি ভেন্ডি। মানে ভেন্ডির আচার বলতে আচার ঠিক না, টিপিক্যাল ভেন্ডির এক ধরনের তরকারি নর্থ ইন্ডিয়ান স্টাইলে। এখানে 500 গ্রাম ভেন্ডি আছে, আমি চিড়ে নিয়েছি, সামনে এবং পেছনে একটু কেটে নিয়ে মাঝখানে চিড়ে নিয়েছি এরকম করে, যাতে মশলাও ভালো ঢোকে। আর চিড়ে নেবার একটা অর্থ হচ্ছে ভেতরে যদি পোকা থাকে আমি বুঝতে পারবো। এখানে 500 গ্রাম ভেন্ডি কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। ফোড়নে আমি 5 ফোড়ন ইউজ করেছি, এই যে 5 ফোড়ন। আর এখানে আমি 1 চামচ, ছোট চামচের 1 চামচ ফোড়ন নিয়েছি। এখানে আমি 6টা পেঁয়াজ ছোট বড় মিলিয়ে কেটে নিয়েছি। আদা কুচি নিয়েছি এরকম সরু সরু করে কেটে, বড় চামচের 1 চামচ। আর এখানে 4টে লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে 6টা টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে আমি 1 মুঠো ধনে পাতা নিয়েছি, কুচি করে ধুয়ে রেখেছি। আর এখানে এটা হচ্ছে তেঁতুলের পাল্প, আর তার সঙ্গে 2টো বাতাসা আমি ভিজিয়ে রেখেছি একসঙ্গে। টক ঝাল মিষ্টি এই ধরনের এই রেসিপিটা হয়ে থাকে। এবার চলো সরাসরি রান্নায় যাই। প্রথমে আমি তেল দিচ্ছি। তিন পলা সর্ষের তেল, আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেল খুব ভালো গরম হলে আমি ফোড়ন হিসাবে 5 ফোড়ন কড়া আমি গরম হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ জ্বালিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে সবসময় লো ফ্লেমে রাখবে। এবারে আমি 5 ফোড়ন দিচ্ছি। এবারে কুচানো আদা দিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এর সঙ্গে আমি এই ছোট চামচের 1 চামচ হিংও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়ছি। হিঙের গন্ধ যাদের সহ্য হয় না তারা নাও দিতে পারো, তবে এই রান্নায় হিঙের প্রচলন আছে, দেওয়া হয়। খুব ভালো করে নাড়ছি। স্বাদ এবং স্বাস্থ্য অনুযায়ী আমি নুনটা দিচ্ছি। কেটে রাখা টমেটোগুলো আমি আবার দিয়ে দিলাম। এবারে সামান্য নাড়াচাড়া করে ধুয়ে রাখা কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। অনেকে আগে ঢেঁড়স ভেজে নিতে পারো, আমি ভেজে নিইনি। তেলটা কিন্তু পরিমাপ অনুযায়ী হবে। 3 পলা দিয়েছি, আমার যদি লাগে আমি আর একটুখানি তেল দেব। খুব ভালো করে সমস্ত মশলা, মানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো একসঙ্গে আমি ভেন্ডি বা ঢেঁড়সের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি।
আমার আর একটুখানি তেল লাগবে, এই তেলটা আমি এরকম করে ছড়িয়ে দিলাম। সমস্ত সবজি, পেঁয়াজ, টমেটো আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো প্রায় 5 থেকে 7-8 মিনিটের মতো, তাহলে ভালো করে মজে যাবে জিনিসটা। আমি 5 থেকে 7 মিনিট বলেছিলাম তোমাদের, আমি মাঝখানে এসে একটু নেড়ে দিয়েছি, একটু মজেছে, এই রকম হয়েছে। পেঁয়াজ, টমেটো, ঢ্যাঁড়স সবের নিজস্ব একটু জুসি ব্যাপারটা হয়েছে। এবার আমি একে একে অন্যান্য মশলাগুলো দিতে থাকব। প্রথমে আমি হলুদ দিচ্ছি, এই চামচের 1 চামচ। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্পই দিচ্ছি। আমরা বাংলার রান্নায় যেরকম জিরে ব্যবহার করি, জিরের প্রাধান্যটা বেশি। অবাঙালি রান্নায় ধনে প্রাধান্যটা একটু বেশি হয়, ওরা ধনে দিয়েই ম্যাক্সিমাম রান্নাটা করে। যেহেতু নর্থ ইন্ডিয়ান রান্না, তাই ধনে দিলাম 2 চামচের মতো। পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। রুটি দিয়ে, ভাত দিয়ে খুব ভালো হয় খেতে। আমি যে পাল্প রেখেছিলাম, সেই পাল্পটা, তেঁতুলের যে পাল্প কাঁচ, আমি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে 2টো বাতাসা আছে। কেউ চাইলে আমচুর পাউডার দিতে পারো, আমি আমচুর পাউডার দিচ্ছি না। অনেকে দইও ব্যবহার করে, আমি দই, আমচুর কিছুই দিচ্ছি না, শুধু তেঁতুলের পাল্পটা এখানে ঢেলে দিচ্ছি। এই রান্নাটি একটু অন্যরকম। আমরা নর্মাল যে বাঙালি ঢেঁড়সের তরকারি খাই, ভাজা খাই, নর্থ ইন্ডিয়ান রান্না তো একটু অন্যরকম। টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, ঝাঁঝ ঝাঁঝ, সব রকম ফ্লেভার দেখা যায়। এটা আমি প্রায় 7-8 মিনিট একটু রেখে দেব। এর সঙ্গে আমি সামান্য একটু জল দেব, খুবই সামান্য। এইটুকু জল আমি দিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 8 মিনিটের মতো আমি আরো সুসিদ্ধ হতে দেব। 7 মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে এসে নেড়ে দিয়েছিলাম, অনেকটাই জল রয়েছে। আমি একটু নেড়ে দিচ্ছি ভেতরে, যাতে নিচটা ধরে না যায়। অনেকটা জল মেরে এনেছি আর কি, কারণ এগুলো খুব একটা জল জল খায় না, মানে একটু ড্রাই হয়। আর এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে জোয়ান। আমাদের যে ছোটোবেলায় আমরা মুখশুদ্ধির জোয়ান নিশ্চয়ই জানি সকলে, সেই জোয়ান শুকনো খোলায় একটু গরম করে আমি জাস্ট গুঁড়ো করে নিয়েছি। নর্থ ইন্ডিয়ান রান্নাতে ভীষণভাবে জোয়ান ব্যবহার করা হয়। ঝাঁঝ ঝাঁঝ ব্যাপারটা কিন্তু এই জোয়ানের থেকেই আসে। আমি ছোট চামচের 1 চামচ নিয়েছি। মোটামুটি রান্না আমার শেষের দিকে, আর খুব একটা আমার বাকি নেই। সবার শেষে যেটা করব সেটা 1 মুঠো ধনেপাতা দিয়ে দেব, দিয়ে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আচারি ভেন্ডি। বানিয়ে বলো তো তোমাদের কেমন লেগেছে। একটু অন্যরকম রেসিপি, আশা করি ভালোই লাগবে।
হয়ে গেছে আমার আচারি ভেন্ডি। কেউ চাইলে মৌরি গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দিইনি। তোমরা আমাকে বলো তো তোমাদের কেমন লেগেছে।